মিস্টার চুপ্পুকে জিজ্ঞেস করতে চাই, থ্রু ইয়োর প্রোগ্রাম, উনি কি বলতে পারবেন যে শেখ হাসিনা সেটা ফেক, মানে পার্লামেন্টের দ্বারা নির্বাচিত ফেক প্রাইম মিনিস্টার, হোয়াট এভার, মানে প্রাইম মিনিস্টার চেয়ারে তো বসছিল, ওনার নিয়োগকর্তা, সোজা কথা শেখ হাসিনা, ওনার নিয়োগকর্তা শেখ হাসিনা ওনাকে কয়টা চুক্তির বিবরণ ওনাকে জানাইছিল? ক্যান হি টেল ইট? না। তাহলে আমার কাছে এটা মনে হচ্ছে খুব ম্যালাফাইড ইন্টেনশন থেকে মিস্টার চুপ্পু এই যে বলছেন যে মানে কিছু জানানো হয় নাই। উনি তো প্রেসিডেন্ট ওই গণঅভ্যুত্থানের আগেও ছিল, ওই পিরিয়ডটা উনি ওনাকে শেখ হাসিনা কয়টা চুক্তির কথা জানাইছে। তো এবং আমার ওনার ইন্টারভিউর মধ্যে যেটা মনে হলো যে মানে উনি সেনাবাহিনী, তারপরে আপনার মানে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার, মানে বোঝাচ্ছিলেন যে এর মধ্যে একটা গ্যাপ ছিল বা বিরোধ ছিল। ইউনূস সরকার তার উচ্ছেদ করতে চায় বা উস্কানি দিচ্ছে, এরকম ভিতরে ব্যাপারটা এরকম অনেকটা। আবার সেনাবাহিনী তাকে বলছে না, ইউ আর আওয়ার সর্বাধিনায়ক, আমরা আপনাকে দেখব। ইয়েস, পদ হিসেবে তো প্রেসিডেন্ট পদ সর্বাধিনায়ক নিঃসন্দেহে। যদি সরকার যদি না চাইতো, মানে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার যদি না চাইতো, তাহলে সরকারের ইচ্ছার বাইরে যে নাইন ডিভিশনের কথা বলছেন যে তারা এসে তাকে কি 3 স্তর 4র্থ স্তরের কথা বলছে, নিরাপত্তা দিছে। তো সরকার চাইছে বলে দিছে। সরকার যদি না চাইতো তাহলে তো নিরাপত্তা উনি পেতেন না। সরকার চাইবে না কেন? তো এই যে মানে আনকাইন্ড কমেন্টস, অথবা প্রেসিডেন্টের, উনি যদি প্রেসিডেন্ট পদ থেকে যাওয়ার পরে যদি রিটায়ারমেন্টের পরে যে যদি বৈঠই লিখতেন, সেটা হয়তো অনেক সময় মানা যেত, তারপর আইনে আছে কিনা সেটাও দেখার বিষয় আছে। কিন্তু একেবারে গদিতে বসে উনি কারে খুশি করার জন্য এগুলো বলতেছেন? বিষয়টা কি? উনি যে এখন পর্যন্ত সরকারের মানে অর্থাৎ রাষ্ট্রের দায়িত্বে থেকে পদটায় থেকে তিনি যে এই যে বিষয়গুলো যদি বলি প্রকাশ করছেন, প্রকাশ করার ক্ষেত্রে, তথ্য প্রকাশ করার ক্ষেত্রে আমার নাই, মানে আপত্তি নাই। একটা হচ্ছে সংবিধান ওনাকে বাধিত করে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত হচ্ছে এই কথা বলে উনি কাউকে প্লিজ করতে চাচ্ছেন কিনা, সেটা একটা বিষয়। অথবা কোনো মহল জায়গায় থেকে উনি কাকে খুশি করবে সেটা উনি জানেন। তা নইলে ওনার এই বলার ঠেকাটা পড়লো কেন? বিষয়টা হচ্ছে এই কথাগুলো ওনাকে তো মনে রাখতে, উনি কীভাবে প্রেসিডেন্ট হয়েছেন, কোন সরকারের প্রেসিডেন্ট হয়েছেন, সেই সরকারের মর্যাদা কতটুকু ছিল, সে সরকারটা নির্বাচিত ছিল কিনা। একটা নির্বাচিত সরকারের যদি একটা চাপরাশি নিয়োগ হয়, সেটার একটা মর্যাদা আছে। আর যে সরকারটা একটা ডাকাত সরকার, জনগণের ভোটের সরকার নাই। আজকে দেখলাম একটা পত্রিকা দেখলাম যে 95 জন বিসিএস অফিসার ভুয়া বেরিয়েছে, বিভিন্ন সার্ভিসে ডেপুটি সেক্রেটারি লেভেলে নানা জায়গায় কাজকর্ম করতেছে। আমরা আসি কোথায়? ক্যান ইউ ইমাজিন? এবং ওটা টাচ করা হবে কিনা আই ডোন্ট নো এক্স্যাক্টলি। তো এই জায়গাগুলো, এইটা প্রেসিডেন্ট তার শপথ ভঙ্গ করছে কিনা সেটা একটু খতায় দেখা দরকার। উনি এটা পারেন কিনা সেটাও দেখা দরকার। তো উনি তো মানে শেখ হাসিনার অবৈধ শাসনের সোজা কথা লাস্ট থ্রেড। তো ন্যাচারালি অভ্যুত্থানকারী শক্তি তো মানে তাকে ওই জায়গায় দেখতেই চাবে না, এটা তো খুবই স্বাভাবিক। তো অস্বাভাবিক না। তার তো যেখানে প্রধানমন্ত্রীকে উচ্ছেদ করছে, প্রধানমন্ত্রী পালাই গেছে, তার নিয়োজিত প্রেসিডেন্ট উনি এখানে আছেন। শুধুমাত্র আমাদের দলগতভাবে আমরা সাংবিধানিক যে ইয়েটা ধারাবাহিকতা যাতে নষ্ট না হয়, কোনো শূন্যতা তৈরি না হয়, সংকট তৈরি না হয়, ডেমোক্রেটিক ট্রানজিশনে যাতে কোনো রকম সংকট তৈরি না হয়, সেজন্য আমরা এই জায়গাগুলোকে আমরা সাপোর্ট করছি যে ঠিক আছে, অ্যাটলিস্ট নামকস্তে প্রেসিডেন্ট থাকতো তো প্রেসিডেন্ট একটা অধ্যাদেশ জারি করার জন্য তো লাগে। উনি তো প্রধান বিচারপতিরও পর্যন্ত টাচ করে দিয়েছে, যদিও বলছে যে প্রধান বিচারপতি মানে ইমিডিয়েট পাস প্রধান বিচারপতির কথা লিখছেন, এবং একজন প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি বানানোর কথা জাতি তো এগুলো জানতো না।